আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুই ভাই চলে যাচ্ছে ঈদের পরের দিন একটু ঘোরাফেরা করার জন্য। কর্মব্যস্ততা থাকার কারণে আমরা কোনো দিকে যেতে পারি নাই, তাই দুই ভাই একটু প্ল্যানিং করে আমরা এক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে আমরা যাব চৌসুন্দর ব্রিজে। সেজন্য আমরা চলে গেছি পারুলিয়া বাজারের উদ্দেশ্যে। আমরা হাঁটাহাঁটি করতেছি, তো হাঁটার স্পিডটা একটু বেশি মনে হচ্ছে, অ্যানিমেশন দেওয়া হয়েছে। আমরা ভিডিও করতেছি, এই ভাইয়াটা টু করে চাই রয়েছিল, তাই তাকে একটু ঢুকিয়ে দিলাম। তো পারুলিয়া বাজারে এসে ঈদের সিজন ভালো মন্দ খেয়েছি, তো সেই কারণে দুই ভাই একটু ওটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর কি। দুইটা স্প্রিট নিলাম, দুইটা স্প্রিট নিয়ে আমরা পারুলিয়া মোড়ে যাচ্ছি। পারুলিয়া মোড়ে যাব, পারুলিয়া মোড় থেকে সিএনজি করে আমরা চলে যাব চৌসুন্দর। তো পারুলিয়া মোড়ে যাওয়ার আগে আমরা ভিডিও ভিডিও করতেছি, মানে ভিডিও করার সময় আশেপাশে অনেক লোক তাকিয়েছিল, কিছু মেয়ে মানুষ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মোড় থেকে এসে সিএনজিতে করে আমরা এখন চৌসুন্দর চলে যাব। তো চৌসুন্দর খানিকটা যাওয়ার পরে আমরা চলে আসছি। তো চৌসুন্দরে যাওয়ার পরে সাথে সাথে আমাদের আসরের নামাজের সময় হয়ে যায়, আমরা জামাতের সহিত নামাজ পড়তে পারি নাই। সেই বিধায় আমি এবং আমার ভাই চলে গেলাম চৌসুন্দর বাজার দিয়ে ঘুরে, চৌসুন্দর বাজারে দিয়ে ঘুরে ঘুরে চৌসুন্দর জামে মসজিদে। তো জামে মসজিদে গিয়ে দেখি আমাদের জামাত শেষ। তো জামাত শেষ হয়ে যাওয়ার কারণে আমরা বাসা থেকে উঁচু করে গিয়েছিলাম, কারণ উদ্দেশ্য ছিল এই জায়গায় এসে আমরা নামাজ পড়বো। তো নিজে নিজে আসরের নামাজটা আদায় করে নিলাম। যে যাই করি সবাই আগে নামাজ পড়ে নেবেন, এটাই সবার আগে, কারণ নামাজ সবার আগে, সব কিছুর আগে নামাজ। তো নামাজ পড়ে নিলাম। তো নামাজ পড়ে এখন আমরা বের হয়ে গেলাম, কারণ নামাজ পড়ার সময় মসজিদটা খুব সুন্দর ছিল, হয়তো বা দেখাইতে পারি নাই, কারণ এলাকার মসজিদ না, ক্যামেরা ওপেন করলে কি না কি মনে করে, সেই বিধায় আর কি দেখাইতে পারি না তাহলে। তো সর্বশেষ আমরা এখন আসরের নামাজটা আদায় করে আমরা আবার যে উদ্দেশ্যে আসছি, মূলত ওই উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা রওনা হয়েছি। তো আমরা আজকে মূলত আসছি আজকে চৌসুন্দর ব্রিজে। ঈদের সময় খুব মানুষ থাকে, খুব মানুষের ভিড় থাকে, খুব খমজম থাকে, সেই বিধায় আর কি আমরা দুই ভাই একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসছি। তো প্রথমে আমরা আজকে অনেক দিন ধরে নৌকা দিয়ে পারাপারি করি না, তো নৌকা দিয়ে পারাপারি হওয়ার জন্য নৌকা ঘাটে চলে যাচ্ছি। তো নৌকা ঘাটে চলে যাওয়ার পরে একটা চোখে পড়লো যে ব্রিজের নিচে কি সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ, তার নিচে আবার হয়েছে কি যে সুন্দর একটা স্টিমার তৈরি করা হয়েছে, সুন্দর একটা স্টিমার তৈরি হয়েছে আর জাহাজ। তো ওই জাহাজটা দেখার উদ্দেশ্য দেখে অনেক মানুষ যাইতেছে বা অনেক মানুষ দেখতেছে, তাহলে আমরাও আগে নৌকাতে ওঠার আগে তো ওই জাহাজের নিকটে আমরা যাচ্ছি। তো উদ্দেশ্য ছিল সব সময় তো নদীতে বা অন্য নদীতে, তারপরে বিভিন্নভাবে আমরা জাহাজ দেখি। তো আজকে সম্পূর্ণ জাহাজ আজকে নিজ হাতে ছুঁয়ে দেখবো আসলে এটা কীরকম দেখতে হয়। তো আমরা পানিতে তো দেখি, সেরকমভাবে দেখা হয় না, তো সেই বিধায় আমরা চলে গেলাম। তো দেখেন, প্রথমে আমরা চলে গেলাম একদম জাহাজের নিচে। আমি সামনে সামনে যাচ্ছি, আমার ক্যামেরাম্যান আমার আমার ভিডিও নিচ্ছে। তো দেখতে পেলাম গিয়ে প্রথমে জাহাজের মানে বিশাল দুইটা বড় পাখা, যেটা দিয়ে আর কি জাহাজ চলা সামনের দিকে এগোয়। তো এটার ভিতরে আমি গিয়ে দেখি অনেক বড় জায়গা, হয়তো বা আমরা নদীতে দেখি সেই কারণে বুঝতে পারি না, এটা কিন্তু বিশাল একটা জায়গা নিয়ে। তো তারপরে একটু ট্রাই করতেছিলাম যে পাখাটা লড়ানো যায় কিনা। আরে ভাই, এইরকম শক্তি তো আমার নাই, তবু একটু ট্রাই করলাম আর কি করব। তারপরে একটু নিচু হয়ে দেখতেছি যে এটা নিচে আসলে কি। তো দেখতে পাচ্ছি বিভিন্ন খুঁটি, তারপরে ইটের ফিলার দিয়ে এটা তৈরি করা হয়েছে, হয়তো বা সম্পূর্ণ কাজ তৈরি। তো ভাইকে জিজ্ঞেস করতেছে যে কখনো এত কাছ থেকে জাহাজ দেখছে কিনা, মুচকি হেসে দিয়ে সে কি বললো সে জানে না। যাই হোক, আমি আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও নিচ্ছে কি করতেছে না করতেছে, এগুলো একটু নিচ্ছি। তো কত উঁচু, কত উপর থেকে, মানে কি সম্পূর্ণ একটা কমপ্লিট রং কালার করা জাহাজ, হয়তো বা জোয়ার আসলেই দিবে। তারপরে চলে গেলাম জাহাজ নামানোর যে স্থান, এই জায়গায় দিয়ে জাহাজ নামায় বা জাহাজ যখন সার্ভিসিং করে তখন উপরে নিয়ে আসে ওই জায়গায়। তো ওই জায়গায় প্রচণ্ড বর্ষার সময় প্রচণ্ড গরম লাগার কারণে আর কি, প্রচণ্ড গরম, নদীর পার তবে গরম, কালকে ওয়েদারটা খুবই গরম ছিল, সেই কারণে আর কি প্রচণ্ড গরম লাগতেছে। তো ক্যামেরাম্যান ভিডিও করতেছে, মানে পরিবেশটা খুব সুন্দর। আমি একটু ডিজে হুজুর একটু ভাবসাপ নিচ্ছি, আর কি করব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই বিধায় হয়তো বা আমি সম্পূর্ণ ব্লগটা একসাথে দেখাতে পারবো না, কারণ
লং টাইম ভিডিও করলে আবার দেখতে বিরক্ত হয়ে যাবেন। তো দুইটা পার্টে আজকে আমি কালকের চৌসুন্দর ব্রিজের ঘোরাফেরার ফুটেজ দেখাচ্ছি। তো এখন ওই জাহাজ দেখার পালা শেষ, তো জাহাজ দেখার পালা শেষ। তো এখন ভাইকে জিজ্ঞেস করছি, আমরা তো দুইজন যে হুজুর মোবাইল নিয়ে মোবাইল নিয়ে এরকমভাবে ভিডিও টিডিও করতেছে, চারপাশের মানুষজন কি মনে না কি মনে করে সেই বিধায় আর কি বাইরে নিয়ে আসতেছি। তাহলে এখন আমরা নদী পার হইব নৌকা দিয়ে। তো দেখতেছি যে ঈদ সিজন, সেই কারণে মাঝি নৌকা নিয়ে ওয়েট করতেছে। অন্য সময় নৌকা পার করতে 5 টাকা লাগতো, কালকে গিয়ে দেখে নৌকা পার করতে টাকা লাগতেছে 10 টাকা। কাহিনী কি, ঈদ সিজন 5 টাকা বকশিস। আরে বাবা রে, যাই হোক, অবশেষে আমরা নৌকাতে উঠলাম, কারণ অনেক দিন ধরে নৌকা দিয়ে পারাপার হয় না, সেই বিধে আমরা নৌকাতে উঠলাম। তো নৌকাতে উঠে ভাই যা দেখতে পারলাম, খুব সুন্দর একটা ভিউ। আমার মতো আরেকটা ভাই পেয়ে গেলাম যে উঠার সাথে সাথে সেলফি নিতে ব্যস্ত। যাই হোক, একদিনের জন্য মাঝি হয়ে গেলাম। সাদা পাঞ্জাবি পরে যখন এনে পড়ছি, সর্বনাশ হয়ে গেছে। ইঞ্জিল অয়েল নাকি এসে পাঞ্জাবিটাই পুরো ছিটছিট ভাব হয়ে গেছে। যাই হোক, সবার আগে আনন্দ আনন্দ, কারণ বন্দি জীবন অনেক পার করেছে, একটু শান্তির জন্য এই জায়গায় আসা। তো নৌকা দিয়ে যখন নদী পার হব তখন ভালোই লাগতেছিল, খারাপ না। তো সেই বিধায় আর কি চারপাশ দিয়ে দেখতেছি, তারপরে পানি হাতাইতেছি, একটু ভাবসাব নিয়ে ভাইয়ের সাথে বসলাম। এই ভাইটার অ্যাকচুয়ালি আমি চিনি না, সে বিধায় আর কিছু বললাম না ওর সম্পর্কে। তো যাই হোক, নৌকাতে বসে একটু মানে মনের অনুভূতিগুলো একটু প্রকাশ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু লোক থাকার কারণে হয়তো বা করতে পারি নাই। তো আমি যতক্ষণ না ওয়েট করতেছি